আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আবারও আপনাদের সাথে কিছুক্ষণ বাস্তবিক কিছু টপিক নিয়ে কথা বলার জন্য। স্বাভাবিকভাবে আমরা সবসময় যেটা আসলে সবসময় মনে করে থাকি বা আমি চেষ্টা করি ওই ধরনের কিছু টপিক নিয়ে কথা বলতে, যেটা আমাদের জীবনের সাথে মিলে যায় বা সবার সাথেই কোনো না কোথাও মিল হয়ে যায়, যাতে করে সবাই একটু হয়তো ওটা শুনে চিন্তা করা বা ওটা থেকে নিজেকে ঠিক করা বা ওটা থেকে নিজেকে শুধরানো, এই ধরনের জাস্ট একটা যেন মনোভাব সবার ভিতরে আসে। সেজন্য আমার আসলে এই ভিডিওগুলো করা। তো আমি যেটা আজকে বলতে চাচ্ছি যে মেয়েরা কি শুধুই গৃহিণী? আমরা এখনো অনেকেই মনে করি সমাজের যে মেয়েরা শুধু সংসার সামলালেই তাদের দায়িত্ব শেষ, ব্যাস বাচ্চা সামলাও, রান্না করো, কাপড় কাচো, হাজবেন্ডের কেয়ার করো, এই তো জীবন, এটাই তো দায়িত্ব, তাই না? কিন্তু আমরা কি একবারও মনে করেছি যে যেই মেয়েটা প্রতিদিন ভোরবেলা উঠে তার সংসারটাকে গুছিয়ে তোলে, সে কি আদৌ গৃহিণী? নাকি তাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারি যে সে একটা সংসারকে ম্যানেজ করছে, তার মানে সে সংসারের একজন ম্যানেজার, একজন রান্নাঘরের শেফ, একজন শিক্ষিকা তার সন্তানের জন্য, এছাড়া একজন থেরাপিস্টও বটে। আমরা কি এভাবে কখনো তাকে চিন্তা করেছি? যদি একবার চিন্তা করতে পারতাম তাহলে হয়তো আমাদের মা বোন, আমরা প্রত্যেকটা মেয়েকে আমরা সম্মান করতে পারতাম, যতজন আমরা হাউস ওয়াইফ হিসেবে আছি বা সংসার করছি প্রত্যেকেই, তাই না? এখন আমরা কেনটা করতে পারছি না? তার কারণ আমরা সবসময় একদম বলে না যে একদম ছোটবেলা থেকে জেনে আসছে যে বাইরে কাজ করা মানেই সেটা হচ্ছে মূল্যায়ন করা। একটা মেয়ে বাইরে কাজ করছে তার মানে কি সে অনেক কিছু করে ফেলতেছে। আসলেই কি তাই? আমি মনে করি হ্যাঁ, আমি নিজেও হয়তো বাইরে কাজ করছি, তবে সেটা হয়তো আমার জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটিস বা একটা আমার জীবনে একটা গর্বের কোনো বিষয় যে না, আমি লেখাপড়া করে পিছিয়ে পড়ি নাই বা আমি থেমে যাইনি, আমি অনেক বাধা বিপত্তির পরেও হয়তো আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু যারা আসলে হাউসওয়াইফ, তাদেরকে কি সেজন্য আমরা অবমূল্যায়ন করব? কখনোই না। কারণ তারাও কিন্তু আপনার সংসারের অনেক বড় বড় জায়গায় ভূমিকা রাখছে। সো একটা গৃহিণীকে শুধু তার কাজের বিষয়ে দায়িত্ব চিন্তা করে আমরা তাকে আসলে ট্রিট করা একেবারেই উচিত নয়। হ্যাঁ, তো আমি আজকে মূলত এই জন্যই কথাগুলো বলা যে মেয়েরা চাইলেও কিন্তু যদি তাকে আপনি একটু স্পেস দেন বা একটু সুযোগ করে দেন, তাহলে কিন্তু সে চাইলেই আপনার জন্য অনেকটা কিছু সে করতে পারবে। সে একটা চাইলে কোম্পানি সামলাতে পারে, সে চাইলে একটা সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে চাইলে অনেক ভালো একজন উদ্যোক্তা হতে পারে ইত্যাদি, সে চাইলে একজন ভালো শিক্ষিকা হতে পারে, যে কোনো কিছুই সে হতে পারে। সো মেয়েদেরকে আমি মনে করি যে সবসময় সম্মান আর একটা ভালোবাসার জায়গায় তাকে স্থান দেওয়া দরকার, সে যেই হোক না কেন। সো একটা মেয়েকে শুধু তার গৃহিণী একটা পরিচয় দিয়েই তাকে তার দায়িত্ব বলে তাকে ওইখানে গ্রান্টেড হিসেবে নিয়ে নেওয়া একেবারেই উচিত নয়। তাই আমার এই কথাগুলোর সাথে আসলে যাদের সাথে মিল আছে বা যারা আসলে এই ধরনের মনোভাবগুলো এখনো ভিতরে পোষণ করেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে এখন থেকে একটু প্লিজ সম্মান করার চেষ্টা করুন। কারণ আপনি সম্মান করলেই কিন্তু সে আপনাকে দ্বিগুণ সম্মান ফিরিয়ে দেবে। হ্যাঁ, সো আমরা মেয়েরা আসলে এমনই যে একটু নরম ভাবে কোনো সফট কর্নার বা সফট ভাবে কোনো কিছু যদি পাই, তাহলে তার প্রতি আমরা আরো দ্বিগুণ ভালোবাসা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা প্রকৃতিগত ভাবে একটা গড গিফটেড, হয়তো মেয়েদের ভিতরে একটা সুপ্ত কোনো একটা সফট কিছু থাকে, যেটার কারণে হয়তো মেয়েরা এমন। সো এই আর কি। তো আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বা যদি কারোর কোনো টপিক নিয়ে আমার কথা বলতে হয় বা বলার দরকার আছে বলে মনে করেন বা আপনি জানতে চান সেই বিষয়ে, তাহলে সেটাও আপনি আমার কাছ থেকে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।